হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে এসিসি বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ এডিটিং ইন পাবলিশিং ইন বেঙ্গলি রয়েছে তোমাদের, বাংলা ভাষার সম্পাদনা ও প্রকাশনা, সেখান থেকে আজকে 100% কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, 2026-এর জন্য। তো তোমাদের কিন্তু পরীক্ষায় 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার এবং 12 নাম্বারের প্রশ্ন আসতে দেখা যায়। দেখো, আবারও বলছি, বিরাম চিহ্নের ব্যবহার, এই যে চ্যাপ্টারটা আছে, দেখবে যে তোমাদের পুরো পিডিএফ দেওয়া আছে। আবারও বলছি, যারা আমাদের কাছে জয়েন করেছো, পুরো পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফ থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে তোমাদের। তা না হলে কিন্তু এই পেপারটাতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এবং যারা ভাবছো পরবর্তী সেমেস্টার থেকে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো বিরাম চিহ্নের ব্যবহার তোমাদের 2 নাম্বারের জন্য যেগুলো প্রশ্ন পড়বে, প্রথম প্রশ্ন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি? দেন বলছে কমা ব্যবহারে যে কোনো দুটি নিয়ম উদাহরণ সহ লেখো। নেক্সট, হাইফেন এবং ড্যাশের মধ্যে মূল পার্থক্য কি? নেক্সট, উদ্ধৃতি চিহ্ন এবং কোটেশন মার্ক ব্যবহারের প্রয়োজনীয়তা কি? বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রচলন কে করেন? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। এটাই কিন্তু সাফিসিয়েন্ট আমি কিন্তু বলবো না, তবে একটা সাজেশন করে তোমাদের দেওয়া কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। 3 নম্বরের জন্য বিরাম চিহ্ন বাক্যের অর্থ সম্পূর্ণ করে, উক্তিটি ব্যাখ্যা করো। কমা ব্যবহারের অত্যন্ত 3টি ক্ষেত্র উদাহরণ সহ বর্ণনা করো। নেক্সট, সেমিকোলন ব্যবহারের নিয়মগুলি উদাহরণ সহ লেখো। বন্ধনী চিহ্নের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। বিস্ময় চিহ্ন কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণ সহ লেখো। এবার 6 নম্বরের জন্য তোমরা পড়বে বিরাম চিহ্ন বলতে কি বোঝো। বাংলা ভাষায় ব্যবহৃত প্রধান কয়েকটি বিরাম চিহ্নের নাম, আকার এবং বিরতির সময়ে একটি ছক তৈরি করো। দেন ড্যাশ চিহ্ন কি, এর বিভিন্ন ব্যবহার উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বলছে হাইফেন ব্যবহারের নিয়মগুলো বিস্তারিত লেখো। হাইফেন কোথায় বসে না তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট 12 নম্বরের জন্য দেখো, 12 নম্বরে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো প্রশ্নের প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও আমি বলবো যে তোমাদের পড়ে রাখতে, ঠিক আছে? কারণ কি বলতো, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো হয় না, 12 নম্বরের দরকার পড়ে না। প্রয়োগ এবং অনুচ্ছেদ সংশোধন, মনে করো কিছু তোমাদের এরকম টাইপের অনুচ্ছেদ দিয়ে দেবে যেগুলোকে প্র্যাকটিস করতে হবে, কোথায় বিরাম চিহ্ন বসবে, সেই সমস্ত বিষয় কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন করে। সুতরাং এই পার্টটা ভালো করে একটু পড়ে নিও। তো যারা ভাবছো আমাদের কাছে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আরো 5টা লেসন তোমাদের বাকি আছে, আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাবে। আমরা চেষ্টা করব সেই সাজেশন গুলো তোমাদের সামনে তুলে ধরার, যেহেতু সিলেবাস অনেক বড় এবং পড়াশোনার বিষয়বস্তু অনেক বড়, সেই কারণে আমরা এগুলোকে ইউনিট ওয়াইজ দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন ইউনিট থেকে কি কি পড়বে। দেখো, খালি বইয়ের মধ্যে যে তোমাদের সিলেবাসটা আছে, সেখানে খালি বলে দিয়েছে বিরাম চিহ্নের ব্যবহার, এবং বিরাম চিহ্নের ব্যবহার যে কত বড় একটা চ্যাপ্টার, দেখবে যে 12 পাতা বা 15 পাতা তোমাদের পিডিএফ দিয়েছি আমি, সেখানে প্রত্যেকটা বিষয় আমি খুব সুন্দরভাবে নিয়মাবলী থেকে শুরু করে কার কি ব্যবহার থেকে শুরু করে ডিটেইলস দিয়েছি। অর্থাৎ তোমাদের সেই জিনিসগুলো আগে থেকে কিন্তু পড়তে হতো, ওই পরীক্ষার একদিন আগে বা দুদিন আগে করলে কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলোতে ক্লিয়ার করা যায় না। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 4 ভিডিও নিয়ে। আজকে পার্ট 3 ভিডিও, অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা হলো। কিছুক্ষণ পরেই তোমাদের পার্ট 4 এর ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।